ব্যাংকে আমরা যাওয়া লাগে না, এখানে নিয়ে আসে লোকেরা, এখানে আইনা বিক্রি করে যায়। আমরা যে টাকা ব্যাংকে পাই না সে টাকা আমরা ফুটপাতে আইসা পাই। ভাই ব্যাংকে গেলে তো টাকা আমরা পাচ্ছি না, কিন্তু ফুটপাতে তো ঠিকই টাকা দিয়ে টাকা পাচ্ছি। এই যে টাকা নিয়ে গুলিস্তানের সিন্ডিকেট চলছে, প্রশাসন কি দিচ্ছে না? ভাই আমাদের দেশে যে পরিস্থিতি কি বলবো, ব্যাংকে টাকা পাই না নতুন, অথচ গুলিস্তানে এসে নতুন নোট নিতে হলে আমাদের 1370 টাকা 20 টাকা নোটে 400 টাকা পে করা লাগে, টাকা দিয়ে টাকা কিনা লাগে। আমরা যে টাকা ব্যাংকে পাই না সে টাকা আমরা ফুটপাতে আইসা পাই। এর কারণটা কি, কিভাবে আসে? আরে দিবে যারা আছে ওখানে, যারা যে পজিশনে আছে তারা সেখানে করাপ্টেড, কথা বুঝেন নাই। আমার ক্ষমতা আছে, আমি ব্যবহার করতে হবে ক্ষমতা। এই হলো দেশের অবস্থা। আচ্ছা, আমরা ব্যাংকে যখন যাচ্ছি তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, কিন্তু ফুটপাতে দেখেন নতুন টাকা কিন্তু ফুটপাতে অ্যাভেলেবেল আছে। তো এটাতে আমরা বোঝা যায় যে দেশের সিন্ডিকেট প্রত্যেকটা সেক্টরে এমন ভাবে জড়িত, এমন ভাবে জড়ায় আছে যে এটা সে কখনোই উঠানো যাচ্ছে না। এখানে সন্ধ্যাবেলা থাকেন, দেখবেন কে টাকা কিভাবে আসে। ব্যাংকে আমরা যাওয়া লাগে না, এখানে নিয়ে আসে লোকেরা, এখানে আইনা বিক্রি করে যায়। এখানে অপেক্ষা করেন, দেখবেন এভেলেবেল 1000 টাকা নিতেছি, আপনার 10 টাকা, ওনারা বলতেছে 350 টাকা। এখন 1000 টাকা যদি বাট্টা 350 টাকা দেওয়া লাগে, তাহলে আমি এখানে কেন আসবো? ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকে বলতেছে টাকা নেই, তা আমার কত টাকা গেল কোন? তাহলে এই জায়গায় সিন্ডিকেট হইতেছে, এর জন্য 350 টাকা দিয়ে আমাদের 1000 টাকা 350 টাকা দিয়ে বাট্টা নেওয়া লাগছে। এটা তো পাওয়া যাবে এটা সিন্ডিকেটের মাধ্যমে। এটা কিছু ভুক্তভোগী বা কিছু স্বার্থন্বেষী মহল এখানে কিছু আর্ন করার জন্য বা তাদের পকেটে টাকা নেওয়ার জন্য ওরা যে বিজনেস, তাদের বিজনেস, এটা সোজা কথা। আমি যেমন বিজনেস করি, এরাও এটা টাকার বিজনেস করে।